খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন মুচমুচে এরকম ঘরে ভাজা আঙ্গুর ভাজা, যেটাকে আবার মোড়ালিও বলে থাকে, আবার কেউ আবার ঝুড়ি ভাজাও বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকি নেটওয়ার্ক। আজকে আমি আঙ্গুর ভাজা বানাবো, তার জন্য এখানে আমি 2 বাটি নিচ্ছি আটা। এটা কিন্তু ময়দা দিয়ে করলে বেশি ভালো, আমার কাছে আটাটা ছিল তাই আটা দিয়ে বানালাম। 1/2 চামচ দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ বেকিং সোডা, 1 চামচ দিচ্ছি চিনি, সামান্য পরিমাণ দিচ্ছি তেল। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে আমি একটু মেখে নিব। এবার কিছু পরিমাণ দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা খামির তৈরি করে নেব। একসাথে বেশি পানি দিতে যাবে না, তাহলে খামিরটা নরম হয়ে যেতে পারে। চেষ্টা করবেন অল্প করে পানি দিয়ে মাখার জন্য, তাহলে আপনার ডোটা সফট হবে। আঙ্গুর ভাজার আটাগুলো হালকা একটু শক্ত করে করতে হয়। যখন এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে দেব, তখন এটা আরো সফট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমার এই খামিরটা কতটা সফট হয়েছে। এবার এই খামিরটাকে আমি 2 ভাগ করে নেব। যেহেতু আঙ্গুর ভাজা বানাতে রুটি বানানো লাগে, তাই আমি এখান থেকে একটা খামির দিয়ে একটা রুটি বানিয়ে নেব। আর রুটি বানানোটা আজকে আর শেয়ার করব না, অন্য একদিন শেয়ার করব। এই রুটিটা কতটা মোটা হয়েছে দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবে করে একটা রুটি বানিয়ে নেবে। এবার একটা কাটার দিয়ে লম্বা করে কেটে নেবেন, তাহলে আঙ্গুর ভাজা যে শেপটা আছে সেটা হয়ে যাবে। এটার কিন্তু বিভিন্ন নাম আছে, কেউ বলে আঙ্গুর ভাজা, কেউ বলে খুরমা, কেউ বলে মুরালি, আবার কেউ বলে ঝুড়ি ভাজা। যে যে নামে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। একটার সাথে যেন আরেকটা লেগে না যায়, সেজন্য আমি আলাদা করে নিচ্ছি। এবার আমি একটু আড়াআড়িভাবে কেটে নিচ্ছি, তাহলে ভাজতে আমার সুবিধা হবে। আমি তেলটা বসিয়ে রেখেছিলাম যাতে করে গরম হয়, আর গরম হলে আমি এর মধ্যে আঙ্গুর ভাজাগুলো দিয়ে দেব। জোর করে আগুন দিতে যাবে না, তাহলে নিচ থেকে পড়ে যেতে পারে। আগুনটা একদম লো হিটে রাখতে হবে, তাহলে এর কালারগুলা খুবই সুন্দর আসবে। ঠিক মেলার মধ্যে যেভাবে আঙ্গুর ভাজাগুলা বানায়, আমার ঘরে বানানোগুলো ঠিক মেলার মতন হবে, কোন অংশ কিন্তু কম হবে না। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ঘরে তৈরি খাওয়ার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, তাহলে এদের শরীর আর স্বাস্থ্য দুটোই কিন্তু ঠিক থাকবে। কথা বলতে বলতে আমার আঙ্গুর ভাজাগুলো ভাজা শেষ হয়ে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। ঠিক এভাবে ভাজার চেষ্টা করবেন, কারণ নামিয়ে নেওয়ার পর এটা আরো লাল হয়ে যাবে। আমি অন্য একটা কড়াইতে 1 বাটি দিচ্ছি চিনি, আর সামান্য পরিমাণ কিছু পানি দিচ্ছি। পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে চিনিটা গলে যায়। পানি কিন্তু বেশি দিলে আবার শুকাতেও দেরি হবে, অল্প করে পানি দিবেন, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে যখন চিনিগুলো একটু ফেনা হয়ে যাবে, তখন বুঝতে হবে আপনার এই শিরাটা রেডি হয়ে গেছে। এবার যে আঙ্গুর ভাজাগুলো ভেজে নিয়েছি, এবার সরাসরি সেটা শিরায় দিয়ে দেব। শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে প্রত্যেকটার গায়ে এরকম চিনি শিরা লেগে থাকবে। ঠান্ডা হওয়ার পর এগুলো বয়মে ঢুকিয়ে রাখবেন, তাহলে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। এই তো হয়ে গেল আমার ঘরে বানানো আঙ্গুর ভাজা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।